প্রথমত হচ্ছে আমাদের শিক্ষার্থীদের মাথায় যে রাজনীতির সংজ্ঞায়নটা আছে, এই সংজ্ঞাটা তৈরি করে দিয়ে গেছিল ছাত্রলীগ। ছাত্রলীগের দীর্ঘদিনের যে অত্যাচার, পেশিশক্তির রাজনীতি, আমরা সাধারণ শিক্ষার্থীরা এটাকেই রাজনীতি মনে করে। কিন্তু প্রকৃত অর্থে এটা তো কখনো রাজনীতি হতে পারে না। রাজনীতির মূল সংজ্ঞায়নই হবে এরকম যে এটা হবে মার্কেট প্লেস অফ আইডিয়াস। এখানে বিভিন্ন মতাদর্শের সংগঠন তাদের আইডিয়াগুলো শেয়ার করবে এবং ছাত্ররা সেখান থেকে সর্বোচ্চ যেটা যেটা তাদের ইচ্ছে হয় সেটা গ্রহণ করবে। কিন্তু আমরা এর পরিবর্তে দেখেছি গণরুম, গেস্ট রুম, তারপর গিয়ে শোডাউন, বড় ভাইয়ের রাজনীতি। ঠিক এই বিষয়গুলো আসলে একজন শিক্ষার্থী যে জীবনের সর্বোচ্চ অর্জন মনে করে তখন পর্যন্ত যে বিশ্ববিদ্যালয়ে আসা, সেই অনেক বড় কষ্টের পরে এসে যখন এই বিষয়গুলো দেখে তখন আসলে তার রাজনীতির প্রতি ঘৃণা তৈরি হওয়া, রাজনীতি থেকে দূরে থাকা, এটা বিষয়টা স্বাভাবিক। আর দ্বিতীয় ক্ষেত্রে আমি মনে করি আসলে রাজনীতি সবাইকেই করতে হবে ঠিক এমন না। একেকজনের ইন্টারেস্ট একেক জায়গায় থাকতে পারে, একজনের এক্সপার্টাইজ একেক জায়গায় থাকতে পারে। সে তার জায়গায় সর্বোচ্চটুকু দিবে। এটাই হবে ছাত্র রাজনীতির মূল কথা। এই ক্ষেত্রে আ বর্তমানে ইসলামী ছাত্র শিবির ও অন্যান্য যে সংগঠনগুলো আছে, তারা তাদের যে আইডিয়াগুলো, তারা তাদের যে কার্যক্রমগুলো সেগুলো সামনে আনতেছে এবং এই ক্ষেত্রেও আমরা মৌলিক কোনো অ বেশি পরিবর্তন পাইনি ৫ আগস্টের পরে। যার কারণে এখনো আমাদের মাঝে সেই ছাত্রলীগের আ অত্যা আ অত্যাচার, গণরুম, গেস্টরুমের এখনো রাজনীতিটা থেকে গেছে। যার কারণে আমি মনে করি এইজন্যেই শিক্ষার্থীরা এই ছাত্র রাজনীতি থেকে কিছুটা হলেও বিমুখ আছে। আসলে মতভিন্নতা থাকাটা স্বাভাবিক। তবে এই ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমাদের এই মতাদর্শের ভিন্নতা যেন কখনো হানাহানিতে রূপ না নেয়। তো বাংলাদেশের এটা একটা আ কালচার যে সরকার পরিবর্তনের সাথে, সাথে আমাদের শিক্ষার গবেষণার কিছু ক্ষেত্রে পরিবর্তন আসে। এই বিষয়গুলো আসলে দুঃখজনক। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে স্বায়ত্তশাসিত শাসন, এই শাসনের আ পদ্ধতি, সিস্টেম এগুলোকে আরো স্ট্রং করতে হবে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যদি আমাদের ছাত্র সংসদকে সচল রাখা যায়, যেখানে আমাদের কোনো দল মত ছাড়া ছাত্রদের একটা প্রতিনিধি থাকবে। যারা আমাদের কথা বলবে, ছাত্রদের কথা বলবে। যে সেখানে অবশ্যই আ দলের প্রতিনিধিত্ব না করে যখন ছাত্রদের প্রতিনিধিত্ব থাকবে, সেখানে আমাদের শিক্ষা এবং গবেষণার মান ঠিক থাকবে, যদিও সরকার পরিবর্তন হয়। এটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমাদের মতভিন্নতা থাকার পরেও সরকারের যদি ভিন্ন মতের হয় কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গবেষণার যে নীতিগুলো আছে, যে পলিসিগুলো আছে ওগুলো যাতে স্থির থাকে। এটাকে যদি আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে অবশ্যই আমাদের শিক্ষা এবং গবেষণা আমরা উন্নতি করতে পারবো। যদিও সরকার পরিবর্তন হয়, যদিও ভিন্ন মতের কেউ সরকারে থাকে, ৫ বছর পর আমাদের সেই পলিসিগুলো যাতে চেঞ্জ না হয়।